তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসিয়ে তারপর ইম্পারেটিভ করতে হবে। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসিয়ে তারপর ইম্পারেটিভ করতে হবে। ফর এক্সাম্পল, আই শুড অলওয়েজ চেঞ্জ দ্য ভয়েস, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য শুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে আই, আর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে লিখতে হবে লেট, তারপরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসাতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট আর আই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে মি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে অলওয়েজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো আই শুড অলওয়েজ চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট মি অলওয়েজ চেঞ্জ দ্য ভয়েস। তারপর সেন্টেন্সটা হচ্ছে উই ক্যান অলওয়েজ টেক ইউর সিট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য ক্যানটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হবে, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, তারপরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসাতে হবে, উই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে আজ। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে অলওয়েজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো উই ক্যান অলওয়েজ টেক ইউর সিট, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট আস অলওয়েজ টেক ইউর সিট। Now the next one is they always write the letter, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্টটা হচ্ছে গিয়ে দে হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, দে হচ্ছে গিয়ে সাবজেক্ট আর দের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে দেম। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে অলওয়েজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দে অলওয়েজ রাইট দ্য লেটার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট দেম অলওয়েজ রাইট দ্য লেটার। Now the next example is you should always open the door, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসিয়ে তারপর ইম্পারেটিভ করতে হবে, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে অলওয়েজ, তারপরে লিখতে হবে গিয়ে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত। সো ইউ শুড অলওয়েজ ওপেন দ্য ডোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে অলওয়েজ ওপেন দ্য ডোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ফলো দ্য রুলস অফ হেলথ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে মেইন ভার্ব বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে গিয়ে অলওয়েজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড অলওয়েজ ফলো দ্য রুলস অফ হেলথ, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে অলওয়েজ ফলো দ্য রুলস অফ হেলথ। Now the next example is you can always read the following passage, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে মেইন ভার্ব বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে প্রথমে মেইন ভার্ব বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসিয়ে তারপর ইম্পারেটিভ করতে হবে, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে অলওয়েজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ ক্যান অলওয়েজ রিড দ্য ফলোয়িং প্যাসেজ, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে অলওয়েজ রিড দ্য ফলোয়িং প্যাসেজ। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই সেন্টেন্স
আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে বসিয়েছি লেট, তারপরে বসাতে হবে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট আর আই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে মি। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসিয়ে ইম্পারেটিভ করতে হবে, সেজন্য এই সেন্টেন্সটাতে অলওয়েজ থাকার কারণে আমাদেরকে প্রথমে অলওয়েজ বসিয়ে তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। Now the next example is he will always respect your mother. এটা তারপর সেন্টেন্সটা হচ্ছে হি উইল অলওয়েজ রেসপেক্ট ইউর মাদার। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর সাবজেক্টটা হচ্ছে গিয়ে হি, আর হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে লেট, তারপরে লিখতে হবে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট আর হি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হিম, সেজন্য এরপরে লিখতে হবে গিয়ে হিম। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে অলওয়েজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হি উইল অলওয়েজ রেসপেক্ট ইউর মাদার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট হিম অলওয়েজ রেসপেক্ট ইউর মাদার। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ অলওয়েজ পোস্ট দ্য লেটার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, ট্রান্সফর্ম করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই সেন্টেন্সটা আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে প্রথমে অলওয়েজ বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে অলওয়েজ, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ অলওয়েজ পোস্ট দ্য লেটার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে অলওয়েজ পোস্ট দ্য লেটার।